আসসালামু আলাইকুম দর্শক। আবারও প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ১৬তম গ্রেডভুক্ত শূন্যপদের নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইটে অর্থাৎ www.idtp.portal.gov.bd নির্ধারিত ফরমে ডাউনলোড করে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে পদ সংখ্যা রয়েছে কমিক নম্বর ১-এ ১১৫টি বা তার কম বেশি হতে পারে এবং মাসিক বেতন রয়েছে ৩০,০০০ টাকা এবং যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী পাস ন্যূনতম। আবেদনকারীর বয়স ১২ তারিখ ১ মাস ২০২৫ তারিখে অনুযায়ী প্রার্থীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে ৪৫ বছর হতে হবে এবং বয়স প্রমাণের জন্য কোনোরূপ অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা বা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে কর্মকালে অভিজ্ঞতা কর্মকাল হিসেবে গণ্য হবে। ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য হবে না এবং উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণর সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে সৎ, পরিশ্রমী ও সুঠামদেহী, উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে এবং যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হলো রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি। এই ৩ জেলার প্রার্থীগণ আবেদন করা যাবে না এবং আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী আবেদনকারীদের নির্ধারিত আবেদন ফরমে মোতাবেক নিম্ন স্বাক্ষরকৃত ঠিকানায় ১২ তারিখ ১ মাস ২০২৫ তারিখে রোজ রবিবার বিকাল ৫টা ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র সম্বলিত খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল হিসেবে গণ্য হবে। আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর www.dis.gov.bd প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এই ওয়েবসাইটে হতে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি A4 সাইজের কাগজে টাইপকৃত হতে হবে। হাতে লেখা বা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন এবং উল্লেখিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সহিত দাখিলকৃত দলিলাদি বা কাগজপত্র, যেসব কাগজপত্র প্রয়োজন পড়বে সেটি হলো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র, সত্যায়িত কপি, মার্কশিট গ্রহণযোগ্য হবে না এবং কলাম ৫-এ বর্ণিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে ৩ বছরের অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি, ছবির পিছনে নাম সম্বলিত সম্পত্তি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা এবং সত্যায়িত পত্র এবং এখানে ১০ টাকার ডাকটিকিট সম্বলিত যোগাযোগ ঠিকানা সহ স্পষ্ট অক্ষরে প্রেরণ ও প্রাপকের নাম
ফেরত খাম পাঠাতে হবে। আবেদনকারীর মোট 100 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার বিভাজন নিম্নরূপ: ক্রমিক নম্বর 1, 2। এখানে আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দলিলাদি যাচাইক্রমে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএডিএ প্রদান করা হবে না। কোনোরূপ তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে কোনো প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ অবহিত হওয়ার সাথে সাথেই চাকরিচ্যুত করা হবে। নিয়োগের সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত করা হবে। তো এই ছিল আজকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।